আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণী ইংলিশ ফার্স্ট পেপারের 100 নম্বরের একটি মডেল কোশ্চেন এবং অ্যান্সার স্ক্রিপ্টে কিভাবে আমরা প্রশ্ন উত্তর লিখব, অর্থাৎ প্রশ্ন উত্তর এবং উত্তর লেখার সিস্টেম নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকলে ইনশাল্লাহ তোমাদের অনেক কাজে আসবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা আজকের লেসনটা অত্যন্ত মনোযোগের সাথে দেখি, এবং যদি এই লেসনটা তোমাদের প্রয়োজন বলে মনে করো তাহলে বন্ধুদের জন্য এটা অবশ্যই শেয়ার করবে। তো চলো, লেটস গো। প্রিয় ভিউয়ার্স, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী 2025 এবং 26, তোমাদের উদ্দেশ্যে আজকে ইংরেজি প্রথম পত্র অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার 100 নম্বরের একটি মডেল কোশ্চেন এবং অ্যান্সার স্ক্রিপ্টে আমরা কীভাবে লিখব তা আলোচনা করছি। প্রথমে যেটা দেওয়া থাকবে একটি প্যাসেজ, আমরা আলাদা কালার করে দেখাচ্ছি। এটা টেক্সট বুক থেকে থাকবে সিন প্যাসেজ। এটার উপরে 7টি এমসিকিউ কোশ্চেন থাকবে, যার প্রত্যেকটি কোশ্চেনে 4টি করে অপশন দেওয়া থাকবে। এখানে লক্ষ্য করছি আমরা 2 নম্বর প্রশ্নে এই প্যাসেজ থেকেই এখানে 5টি প্রশ্ন থাকবে, 2 করে নাম্বার 10। 3 নম্বর প্রশ্নে আরেকটি আনসিন প্যাসেজ থাকবে, যে প্যাসেজের উপর ভিত্তি করে একটি ফিল দ্য ব্ল্যাঙ্কস তৈরি করা থাকবে, যেটা পূরণ করা লাগবে। 3 নম্বর প্রশ্ন, এখানে 5টি গ্যাপ থাকবে, 5 নম্বর। 4 এবং 5 নম্বর প্রশ্নের জন্য আরও একটি আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, যে প্যাসেজের আলোকে 4 নম্বরে ইনফরমেশন ট্রান্সফার, অর্থাৎ 3টা কলাম থাকবে একটা টেবিলে, এখানে আমরা গ্যাপ পূরণ করব। আর 5 নম্বরে এই প্যাসেজের আলোকেই একটি সামারি থাকবে, 10 নম্বর। 6 নম্বরে 3 কলাম বিশিষ্ট একটা টেবিল থাকবে, যা আমরা বাক্য গঠন করব 3টি পার্টস ইউজ করে। 7 নম্বরে রিয়ারেন্স থাকবে একটি গল্প, যা আমাদের সাজিয়ে লিখতে হবে। নাম্বার 8টি বাক্য থাকবে। আর 8 নম্বর কোশ্চেনে কবিতা থেকে 8টি প্রশ্ন থাকবে, যেখান থেকে 5টি প্রশ্ন লিখতে হবে, 10 নম্বর, 2 করে নাম্বার প্রত্যেকটা প্রশ্নের জন্য। এই বছর এটি নতুন। একইভাবে গদ্য থেকে 8টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্ন উত্তর লিখতে হবে, 2 করে নাম্বার, 10। এই কোশ্চেনগুলো কিন্তু প্যাসেজ থেকে নয়, সরাসরি বই থেকে মুখস্থ লিখতে হবে, জ্ঞানমূলক প্রশ্ন, যা এই বছর নতুন ইনক্লুড হয়েছে। পার্ট বি, 10 নম্বর কোশ্চেন। এই ক্ষেত্রে এখানে একটি স্টোরি থাকবে, যার একটি টাইটেল দেওয়া লাগবে। স্টোরি কয়েকটি লাইন বা চরণ দেওয়া থাকবে, নাম্বার 15। এবং 11 নম্বর কোশ্চেন, একটি ডায়ালগ লিখতে হবে, এখানে নাম্বার 15। এই মোট আমরা পার্ট এতে 70 নম্বর আর পার্ট বি রাইটিং টেস্ট 30 নম্বর, মোট 100 নম্বর কোশ্চেন। এখানে লক্ষ্য করি পার্ট বিতে ডায়ালগ এবং স্টোরি 30 নম্বর, আর পার্ট এতে 9 এবং 8 কবিতা এবং গল্পের মুখস্থ করা প্রশ্ন 10 10 20 নম্বর, 50 নম্বর। এছাড়াও এখানে 2 নম্বর প্রশ্ন উত্তর এবং অন্যান্য পার্ট অন্যান্য বছরের চেয়ে একটু অন্যরকম, অতএব অনেক মনোযোগের সাথে আমাদের অধ্যবসান করতে হবে। আমরা আজকে উত্তরপত্র নিয়ে আলোচনা করব। আমরা অ্যান্সার স্ক্রিপ্টের প্রথম পেজ লক্ষ্য করছি। আমরা মার্জিনের উপরে, বামে, ডানে, নিচে, অর্থাৎ লক্ষ্য করে দেখি লেফট, রাইট, বটম অ্যান্ড টপ। এই মার্জিনের উপর, নিচ, বাম এবং ডানে কিছু লিখব না, আমরা মাঝ বরাবর প্রশ্নের উত্তর লিখব, অর্থাৎ অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1। এখানে আমরা 1 নম্বর প্রশ্ন আগে লক্ষ্য করে আসি। এখানে দেখেছিলাম আমরা 1 নম্বর প্রশ্নে, যেমন এখানে লক্ষ্য করছি এ নাম্বারে একটি প্রশ্ন দেওয়া আছে এবং 4টি অপশন, রোমান 1 2 3 4 এভাবে লেখা আছে। তাহলে আমরা উত্তর লেখার সময় লক্ষ্য করব 1 নম্বর কোশ্চেনের উত্তর, এ নাম্বারের উত্তর যেহেতু 2 নম্বরটি সঠিক, 2 লেখার পর 2 যেই কথাটি লেখা আছে তা আমরা এখানে ইনক্লুড করব। এইভাবে উত্তর আমরা নিচে নিচে লিখব। 2 নম্বর প্রশ্নের উত্তর আমরা এখানে 2 এর উত্তর একইভাবে নাম্বারিং দিব এবং 2 এর উত্তর আমরা নিচে নিচে লিখব। অ্যান্সার কথাটি একবার লিখলেই চলবে। 3 নম্বরে আমরা লক্ষ্য করি কি ছিল। 3 নম্বর আমরা দেখে আসি প্রশ্নটি আরেকবার।
3 নম্বর আমরা একটা গ্যাপ পূরণ দেখতে পাচ্ছি, এই যে এখানে যার একটি প্যাসেজ দেওয়া ছিল নেপাল, সে 3-এর গ্যাপ পূরণটা আমরা কীভাবে লিখব? 5টি গ্যাপ পূরণ। আমরা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 3, এখানে ABCDE করে নাম্বার দেওয়া ছিল, আমরা এই নিচে নিচে উত্তর লিখব, পাশে পাশে নয়। 4 নম্বর আমরা প্রশ্ন লক্ষ্য করি আগে। 4 নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, অর্থাৎ 3টা টেবিলে 3টা পার্ট, 3টা কলাম, হু, হোয়াট, ইভেন্ট, টাইম বা প্লেস। যেমন এখানে 1 নম্বর গ্যাপ ইভেন্ট অর অ্যাক্টিভিটি। ফার্স্ট লাইনটা আমরা একটু স্টাডি করি। সুভাষচন্দ্র বোস ইভেন্ট বা অ্যাক্টিভিটি, টাইম, প্লেস ইন ইন্ডিয়া ইন 1897। এখানে প্যাসেজটি স্টাডি করে যদি আমরা পাই সুভাষচন্দ্র বোস 1897 সালে ভারতে জন্মগ্রহণ করেন, তাহলে এখানে আমরা ওয়াজ বর্ন বা বর্ন লিখতে পারি। তাহলে আমরা উত্তরটা লক্ষ্য করি 4-এর, শুধুমাত্র উত্তরটি লিখব, এখানে টেবিল আঁকানোর কোনো প্রয়োজন নেই। এবার 5 নম্বর প্রশ্ন আমরা আগে লক্ষ্য করি। 5 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এই যে 4 এবং 5-এর জন্য যে প্যাসেজটি রয়েছে, এটার আলোকে 5 নম্বর একটি সামারি লিখতে বলেছে, যার নাম্বার 10। যেহেতু আমরা এই প্যাসেজের একটা সামারি লিখব, সো এই প্যাসেজের আকারের চেয়ে সামারি অবশ্যই ছোট হবে। সাধারণত এরকম শোনা যায় একটি সামারি প্যাসেজের 3 ভাগের 1 ভাগ হতে পারে, অর্থাৎ মূল কথাটি নিজের ভাষায় লিখতে হবে। তো আমরা সামারি লক্ষ্য করছি 5 নম্বরের প্রশ্নের উত্তর। এখানে আমরা সামারিটা লিখেছি। যেহেতু আমি এখানে প্যারাগ্রাফ সৃষ্টি করেছি, একটু গ্যাপ বেশি রেখেছি এবং ফন্টের সাইজ লার্জ করেছি, এই জন্য একটু বেশি দেখাচ্ছে। যদি এখানে ফন্ট সাইজ স্বাভাবিক করে দিই এবং প্যারাগ্রাফটা তুলে দিই, প্রশ্ন যেভাবে দেওয়া আছে সেম করে লিখি, তাহলে দেখা যাবে এখানে এইরকম সাইজ হয়ে যাচ্ছে। এখন আমরা কোশ্চেন নাম্বার 6 আলোচনা করব। লক্ষ্য করে দেখি 6 নম্বর প্রশ্নে কি আছে। 6 নম্বর প্রশ্নে আবার একটি টেবিল, যেখানে 3টি পার্ট দেওয়া আছে। বেশিরভাগ শিক্ষার্থী এখানে টেবিল আঁকাআঁকি করে এবং অনেক সময় দাগাদাগি করে খাতার মধ্যে, যা কোনো রকম কাম্য নয়। আমরা লক্ষ্য করে দেখি উত্তরটা কীভাবে হতে পারে। এখানে যদি আমরা এই সাবজেক্টটি ব্যবহার করি, দ্বিতীয় কলাম থেকে যে অংশটি প্রয়োজন সেটা লেখার পর তৃতীয় কলাম থেকে যে অংশটি প্রয়োজন তা আমরা সেট করে বাক্য গঠন করব শুধুমাত্র। আমরা একটি উত্তর লক্ষ্য করি 6-এর। আমরা দেখতে পাচ্ছি 6-এর বাক্য। এইভাবে বাক্যগুলো শুধু গঠন করব, কোনো দাগাদাগি করার প্রয়োজন নেই। 7-এর উত্তর আমরা লক্ষ্য করি। আগে প্রশ্ন দেখে আসি। 7 নম্বর একটি রিঅ্যারেঞ্জ কোশ্চেন ছিল, একটি গল্পের কয়েকটি লাইন এলোমেলোভাবে লেখা ছিল। এক্ষেত্রে আমরা কিভাবে গল্পটি কমপ্লিট করব তা দেখে আসি। আমরা প্রথমে আমরা একটি ছক টেনে নিব। যেহেতু 7 নম্বর কোশ্চেনে মোট 8টি লাইন রয়েছে, লক্ষ্য করে দেখি 8টি লাইন রয়েছে, তাই আমরা 1 2 3 4 5 6 7 8 এভাবে নাম্বারিং করব। তারপরে আমাদের যে লাইনটি গল্পে প্রথমে আসবে সেই লাইনটি প্রথমে লিখব। যেহেতু বি নাম্বার লাইন প্রথমে আসবে, নেপোলিয়ন দ্য কিং অফ ফ্রান্স ওয়াজ এ গ্রেট হিরো। একইভাবে তারপরে যে লাইনটি আসবে আমরা এভাবে বর্ণানুক্রমিকভাবে সাজিয়ে নিব, বি ডি। এভাবে সাজানোর পরে বি নাম্বার লাইনটি আমরা প্রথমে লিখব, এই যে এখানে বি নাম্বার লাইন এটা। তারপর ডি নাম্বার লাইনটি আমরা তারপরে লিখব। এখানে ডি নাম্বার লাইন দেখা যাচ্ছে এইটা। এইভাবে আমরা প্রথমে নাম্বারিং করে নিব, এভাবে একটা টেবিল আঁকিয়ে তারপর আমরা সেইভাবে সাজিয়ে প্যাসেজটি লিখে দিব। এর মধ্যে কোনো আর আলাদাভাবে এই লাইনের বাম পাশে বি ডি ই সি এফ এরকম নাম্বারিং দেওয়ার প্রয়োজন হবে না। এ হচ্ছে রিঅ্যারেঞ্জ, যার নাম্বার 8 রয়েছে। এবার নাম্বার 8, আমরা 8 নাম্বার কোশ্চেন লক্ষ্য করি। 8 নাম্বার কোশ্চেন দেখতে পাচ্ছি এখানে আমাদের টেক্সট বুক থেকে কবিতার 8টি প্রশ্ন আছে, 5টি লিখতে হবে।
আর 9 নম্বর কোশ্চেনে গল্প থেকে 8টি কোশ্চেন আছে, 5টি লিখতে হবে। তাহলে আমরা 8, 9 আগে আলোচনা করে নিই। 8 নম্বরে আমরা যে 5টি প্রশ্নের উত্তর লিখতে চাই সেই 5টির উত্তর আগে এইভাবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 8 লিখে আমরা যে 5টি প্রশ্নের উত্তর লিখতে চাচ্ছি সেই 5টা লিখে ফেলবো। একইভাবে 9 নম্বর প্রশ্নের উত্তর যে 5টি প্রশ্নের উত্তর লিখতে চাই তা আমরা লিখব। লক্ষ্য করে দেখি এখানে 1, 2, 3, 4, 5টি প্রশ্ন উত্তর আমরা কমপ্লিট করলাম। এবার আমরা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 10 নম্বর প্রশ্ন এবং 11 নম্বর কোশ্চেন লক্ষ্য করে আসি। আগে 10 নম্বর কোশ্চেন লক্ষ্য করি আমরা। এখানে লেখা আছে read the following outlines and develop them into a complete story. Give a suitable title to it. বাক্যটি লক্ষ্য করি। The king of Iran used to invite the great poet Sheikh Shadi to his court once on his way to, এইটুকু লেখা আছে। আমরা ওখানে নাম্বার 15 দেওয়া আছে, তা আমরা স্টোরি রাইটিংটা লক্ষ্য করছি। নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10, যেহেতু ওখানে একটা সুইটেবল টাইটেল দিতে বলেছে তাই আমরা গল্পে একটা লাইন দিয়েছি, গল্পে একটি টাইটেল দিয়েছি, টাইটেল দেওয়ার পর গল্পটি কমপ্লিট করেছি। গল্পটি কমপ্লিট করার পর একটা মোরাল দিতে পারি, এইভাবে আমরা গল্পটি কমপ্লিট করব। আর নাম্বার 11 একটি ডায়লগ আছে, এক্ষেত্রে আমরা প্রশ্নটা একবার দেখে আসতে পারি। নাম্বার 11-এ রয়েছে ডায়লগ, কোশ্চেনটা দেখি। এখানে দেওয়া রয়েছে সাপোজ ইউ আর তাসলিম অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ তানজিম, নাও রাইট a dialogue between you and your friend on the benefits of early rising. সো আমরা লাস্ট কোশ্চেন উত্তর আমরা দেখছি পৃষ্ঠা ভাগ করে প্রতিটি প্রশ্নের উত্তর আমরা লিখেছি। পরীক্ষা খাতায় এইভাবে আমরা সাজিয়ে উত্তর গুছিয়ে রাখব। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 11, যেই দুইজনের নাম এখানে রেফারেন্স আকারে দেওয়া আছে সেই দুটো নাম ব্যবহার করে আমাদের ডায়লগটা লিখতে হবে। এইভাবে আমরা একটু ছোট আকারের পেজগুলো তৈরি করে লক্ষ্য করি উত্তর শীটটা কেমন দেখায়। আমরা লক্ষ্য করছি আমাদের উত্তরপত্র প্রথম পৃষ্ঠায় আমরা দেখছি 1, 2, 3টি প্রশ্ন লিখেছি। দ্বিতীয় পৃষ্ঠায় আমরা এখানেও 3টি প্রশ্ন উত্তর লিখেছি। পরবর্তী পৃষ্ঠায় 1, 2টি প্রশ্ন উত্তর লিখেছি। তারপরে পৃষ্ঠায় 1টি প্রশ্ন, তারপরে পৃষ্ঠায় স্টোরি দেখতে পাচ্ছি এবং লাস্ট পৃষ্ঠায় আবার ডায়লগ দেখতে পাচ্ছি। অর্থাৎ কোথাও যদি অল্প কিছু জায়গা থেকে যায় এই জন্য আমরা সেখানে আংশিক কিছু লিখব না, বরং একটু ফাঁকা করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখব, যাতে করে আমরা বেশি নাম্বার অর্জন করতে পারি। ধন্যবাদ সবাইকে। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী, যদি লেসনটি তোমাদের কাজে লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি একটি শেয়ার, পজিটিভ কমেন্ট করে আমার পাশে থাকবে। ইনশাল্লাহ অতি শীঘ্রই এরকম প্রয়োজনীয় ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সবাই ভালো থাকবে আর অন্যকেও ভালো রাখবে। আল্লাহ হাফেজ।